জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনটা জিনিস চাইবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে থাকবে, আযাবের ভিতরে থাকবে, এই শাস্তির ভিতরে তাকার পরও জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে তিনটা জিনিস চাইবে। আহা, কি কষ্ট জাহান্নাম, কত জ্বলন্ত আগুন জাহান্নাম, যেখানে শুধু কষ্ট আর কষ্ট, কখনো আর শান্তির লেশ মাত্রাও যেখানে নাই, শুধু আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি, একের পর এক কষ্ট। এই কষ্ট দুনিয়ার কোনো মানুষ জীবনের স্বচক্ষে দেখে নাই। যদি জাহান্নামের এই আগুনের কষ্ট যদি দুনিয়ার মানুষে দেখতো, আল্লাহর কসমকে বলি একটাও বেনামাজি থাকতো না, সব বেনামাজি হয়ে যাইত। এই আল্লাহ তাআলার বান্দা জাহান্নামীরা জাহান্নামের শাস্তি যখন ভোগ করবে, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা তিনটা কথা বলবে। এক নাম্বার হলো জাহান্নামীরা বলবে, এ রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আর সহ্য হয় না রে মালিক। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আর বরদাস্ত করতে পারি না রব্বে কারিম, তুমি আমাদেরকে জীবনের জন্য আমাদেরকে শেষ করে দাও, আমাদেরকে একবারে তুমি মৃত্যু দান করো, যাতে করে আর আযাব যাতে করে আর সহ্য করতে না হয়। আল্লাহ, আমাদেরকে একবারে শেষ করে দাও। আল্লাহ বলবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে আর মৃত্যু নাই, জাহান্নামের ভিতরে আর মৃত্যু নাই। এই শাস্তি, এই আযাব তোমাকে অনন্ত অসীম কাল পর্যন্ত গ্রহণ করতে হবে, তোমার আর মৃত্যু হবে না। অনন্ত অসীম কাল পর্যন্ত এই শাস্তি তোমাকে প্রয়োগ করতে হবে। এ বান্দা, তোমার আর মৃত্যু হবে না, মৃত্যু কামনা করলেও তোমার মৃত্যু হবে না। এমনকি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোমার মৃত্যু হবে না, আবার তুমি বাঁচতেও পারবে না। এই আযাবটা আবাদুল আবাদ, অনন্ত অসীম কাল পর্যন্ত তুমি গ্রহণ করতে হবে। এটা হলো এক নাম্বার তারা বলবে। দুই নাম্বার বলবে, আল্লাহ, কমাস কম জাহান্নামের যে আযাবটা আপনি দিচ্ছেন, লাগাতার আযাব দিচ্ছেন, কমাস কম আমাদেরকে মাসে একবার হলো আমাদেরকে আযাবটা বন্ধ করে দেন। আল্লাহ, মাসে একবার হইল এই আযাবটা আপনি বন্ধ করে দেন, সাপ্তাহিক একবার হইল 10 মিনিটের জন্য আযাবটা আপনি বন্ধ করেন। কি পরিমাণ শাস্তি, কি পরিমাণ কষ্ট জাহান্নামের ভিতরে। হে আমার যুবক ভাই, আমার বোন, আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ায় সুন্দরী নারীর প্রেমে পড়ে তুমি আখিরাতকে ভুলে গিয়েছো। হে আমার যুবক বোন, দুনিয়ার সুন্দর স্টাবলিশ ছেলে পেয়ে, দুনিয়ার টাকা পয়সা, রং তামাশা, যশ দেখে আখিরাতকে তুমি ভুলে গিয়েছো। মা, এই দুনিয়াতে তুমি বেশি দিন থাকবা না, 60 বছর 70 বছর, তারপরে কিন্তু তোমার গন্তব্যস্থলে, আমার গন্তব্যস্থলে সকলকে একবার ফিরে যেতে হবে। সেখানে আমরা অনন্ত অসীম কাল পর্যন্ত থাকব। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, লাগাতার আমাদের আযাব চলতেছে, লাগাতার আমাদেরকে আপনি শাস্তি প্রয়োগ করতেছেন। আল্লাহ, মাসে একবার হইল, একটা দিন হলো আপনি আমাদের শাস্তি বন্ধ করুন। এই আমার মালিক, 24 ঘন্টার ভিতরে কমাস কম 10টা মিনিট হইল আমাদের শাস্তি বন্ধ করুন। আল্লাহ বলবে, না না বান্দারে, না না, 10 মিনিট কেন, একটা সেকেন্ডও বন্ধ হবে না রে বান্দা। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চক্ষু দান করলাম, এত সুন্দর কান দান করলাম, এত সুন্দর জবান দান করলাম, আমি আল্লাহ শ্বাস নিঃশ্বাস ফালানোর মতো এত সুন্দর সবর্ণ সুযোগ আমি আল্লাহ তোমাকে দিলাম। তারপর বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। আমি আল্লাহ এই অনন্ত অসীম কালের জন্য আযাব ভোগ করতে হবে, একটা সেকেন্ডের জন্য আযাবকে আর বন্ধ করা যাবে না। একটা সেকেন্ডের জন্য আযাব বন্ধ হবে না, অনন্ত অসীম কাল পর্যন্ত সে আযাব, তুমি সেই শাস্তি তুমি প্রয়োগ করতে হবে, ভোগ করতে হবে। একটা সেকেন্ডের জন্য তোমার এই শাস্তিকে বন্ধ করা হবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ঘোষণা। তাই সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, তারা দুইটা দাবি করার পরে 3 নাম্বার যে দাবিটা করবে, আল্লাহ, আল্লাহ, তোমার কাছে একটাই আশা, একটাই চাওয়া, তুমি আবার আমাদেরকে তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন যে তোমাকে যদি আবার দুনিয়াতে পাঠাই তাহলে কি করবা?
ওই জাহান্নামী লোকটা বলে, আল্লাহ আবার যদি আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, বেনামাজির সাথে চলাফেরা করব না, আর এমনকি সারাটা জীবন তোমার গোলামি করতে করতে আমাদের সারাটা জীবন আমরা তোমার গোলামি করতে করতে শেষ করে দিব। আল্লাহ বলবে, না না বান্দা, এমন সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষের জীবনে একবার সুযোগ আসে, এই সুযোগটা যেহেতু তুমি কাজে লাগাইতে পারো না রে বান্দা, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। বান্দা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আর একবার তুমি আমাকে দুনিয়াতে পাঠানোর সুযোগ করে দাও, এমন ভাবে তোমাকে রাজি আর খুশি করব, আল্লাহ আমাদের ইবাদত দেখি অবশ্যই তুমি আমাদেরকে জান্নাতি বানায়া দিবে। আল্লাহ বলবে, না না, হবে না। তাহলে জাহান্নামের ভিতরে তিনটা জিনিস তারা কামনা করবে। ও বন্ধু, যদি আপনি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, এখন আপনার পায়ে হাত ধরে বলি এই তিনটা কাজ, কিন্তু জাহান্নামীরা বলবে দুনিয়ার থাকতে যদি তিনটা কাজ করেন তাহলে জাহান্নামের আগুন আর যাওয়া লাগবে না, আপনার জন্য জান্নাত